দিস ইজ এ স্পার্ক প্লাগ। এটার কাজ হচ্ছে হলো গিয়ে আপনার বাইকের এফআই বা কার্বোরেটর থেকে আসা এয়ার ফুয়েলের মিক্সচারকে স্পার্কের মাধ্যমে কম্বাসন বা পোড়ানো, যেটা থেকে আপনার বাইকে এনার্জি প্রডিউস হয় অ্যান্ড আপনার বাইক পাওয়ার পেয়ে থাকে। স্পার্ক প্লাগ আবার বিভিন্ন প্রকারের হয়ে থাকে, কপার, টাইটানিয়াম, ইরিডিয়াম, লেজার ইরিডিয়াম, ডাবল ইরিডিয়াম ইত্যাদি। আমার হাতে স্পার্ক প্লাগটি হচ্ছে হলো গিয়ে কপার স্পার্ক প্লাগ, যেটা ওএম পার্টস হিসাবে আপনার স্টক বাইকের সাথে এসে থাকে। এই স্পার্ক প্লাগটার টিপটা হয়ে হচ্ছিল একটু মোটা অ্যান্ড এটা কপারের তৈরি। কপার একটি হিট কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল যা সময়ের সাথে সাথে ক্ষয় হয়ে যায় অ্যান্ড পারফরমেন্স কমে যায়। অন দ্য আদার হ্যান্ড এটা হচ্ছে একটা লেজার ইরিডিয়াম স্পার্ক প্লাগ, যেটা আমার বাইকে কারেন্টলি ইনস্টল করা আছে। অ্যান্ড এই স্পার্ক প্লাগটার টিপটা হলো চিকন অ্যান্ড অনেক হার্ড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যার কারণে সময়ের সাথে সাথে এটা ক্ষয় হয় না অ্যান্ড পারফরমেন্সও অনেক ভালো দিয়ে থাকে। দুইটা স্পার্ক প্লাগের মধ্যে পার্থক্য হলো কপার স্পার্ক প্লাগের দামটা একটু কম, কিন্তু এটা আপনাকে প্রত্যেক 5 থেকে 10,000 কিলোমিটার পর চেঞ্জ করতে হবে। ইরিডিয়াম স্পার্ক প্লাগের দামটা একটু বেশি হলেও এটা আপনাকে 20 থেকে 30,000 কিলোমিটার পর্যন্ত সাপোর্ট দেবেন, এনাফ স্পার্ক জেনারেট করতে পারবে। অ্যান্ড অ্যাকুরেট স্পার্কিংয়ের কারণে এটার ফিউল এফিসিয়েন্সিটা বেশি হওয়ার কথা, কিন্তু কথাটার কতটুকু যথার্থতা আছে তা কিন্তু জানা নেই। এখন আপনার বাইকের জন্য আপনি কোন স্পার্ক প্লাগটা ইউজ করবেন, ডিসিশন আপনার। সো